তাহলে পড়বো হচ্ছে ঘাসফড়িং এর বক্ষ আর উদর। একটা ঘাসফড়িং এর কয়টা অঞ্চল আছে? তিনটা। কি কি? মস্তক, বক্ষ, উদর। তোমাদের কি মনে আছে যে মানুষের ক্ষেত্রে তোমার প্রথমে উপরে মাথা আছে, মস্তক, তারপরে কি আছে তোমার বক্ষ আছে, আর তারপর তোমার কি আছে পেট আছে। পেট মানে কি? উদর। এখন প্রশ্ন, স্যার আপনি ঘাসফড়িং পড়াবেন কিন্তু এটা কেন বের করছেন? তো মানুষেরটা কেন? আসলে মানুষেরও মস্তক থাকে, বক্ষ থাকে, উদর থাকে, পেট থাকে। কিন্তু আমি এখানে কিছু বিষয় তোমাদেরকে একবারে দেখাই, আমি একটু শুরুতে যেতে চাচ্ছি। তো প্রথমে আসো, এই যে মানুষের বক্ষ দেখছো, এখানে কিছু অংশ আছে। উদর, পেট, এখানে তো কিছু নাই, ফাঁকা রাখা যাচ্ছে, তাই না? তো চলো আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের বইয়ে যাব। সবাই বইয়ে চলো। আমরা যদি আমাদের বইয়ে যাই, আমরা সবাই ঘাসফড়িং এর তিনটা অঞ্চল সম্পর্কে অবগত। খেয়াল করো, তাহলে ঘাসফড়িং এর প্রথম যে অঞ্চলটা এই জায়গাতে দেখো, এটা হচ্ছে মস্তক। এটুকু কি? মস্তক। এবার দেখো, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বক্ষ, আর তারপরে শেষেরটুকু কি? উদর। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, মস্তক, বক্ষ, উদর, এই যে তিনটা অঞ্চল, ঘাসফড়িং এর অঞ্চলায়ন দেখা যায়। অঞ্চলায়নের ইংলিশ কি? ট্যাগমাটাইজেশন। মনে আছে? ট্যাগমাটাইজেশন দেখা যায় কোন পর্বের প্রাণীদের? আর্থ্রোপোডা। মনে আছে? এটা কিন্তু মেডিকেল প্রশ্ন এবছরের। তো হেড, থোরাক্স আর অ্যাবডোমেন, আমরা এগুলো সব দেখেছিলাম আগের দিন। আমরা কি পড়ছি? আগের দিন পড়ছি হচ্ছে ঘাসফড়িং এর হেড পড়া হয়ে গেছে, হেড পড়া শেষ, হেডের সব কিছু পড়া শেষ। তাহলে আমাদের আজকে পড়া শুরু করতে হবে কি থেকে? বক্ষ আর উদর থেকে। এখন চলো আমরা বক্ষ টপিকে যাই, এরপরে কিছু বিষয় নিয়ে তোমাদের পুরোপুরি বোঝাই দিই কী কী ঘটনা ঘটবে, কী কী অংশ আছে। প্রথমে দেখো, বক্ষ ইংলিশ কি? থোরাক্স। তো ঘাসফড়িং এর থোরাক্সটা কই থাকে? অবশ্যই মস্তকের পেছন দিকে থাকবে। তো আমি ঘাসফড়িং অনেক ভালো আঁকাইতে পারি, তোমরা জানো, অনেক সুন্দর। এই ঘাসফড়িং আঁকানোতে আমি পিএইচডি করতে পারিনি, কারণ আমি তখন মেডিকেলে এমবিবিএস পড়তাম। তো চলো, এই দেখো সুন্দর একটা ঘাসফড়িং আঁকাইছি আমরা। এখন আসো, এখন এখান থেকে আমি তোমাকে কিছু জিনিস বোঝাই দিব। না, এই আমি তোমাদের আঁকেও দেখাই দিব নি। আগে শোনো, কি কি বলি সেটা শোনো। প্রথমত, এটা তো মস্তক ছিল। এরপরে দেখো, পরে এইখান থেকে এই পর্যন্ত হয়েছে হচ্ছে বক্ষ। ঠিক আছে, সরি ভুল হচ্ছে, এই পর্যন্ত হয়েছে হচ্ছে বক্ষ। এই যে, ঠিক আছে, আমি আরেকটা ছবি থেকেও দেখাবো, এবং আমি নিজে আঁকায় বুঝাই দিব নি। এখন দেখো, এই বক্ষের থেকে কারা কারা বের হয়েছে? দেখো এখান থেকে পা বের হয়েছে না? এই পাশে তিনটা, তার মানে ওই পাশেও তিনটা, তিন জোড়া পা আছে। এখানে ডানা আছে, এখানে অনেক ঢাকনা টাকনা আছে। এখন আমাদের দেখতে হবে ঘাসফড়িং এর যে মস্তক, বক্ষ, উদর। তোমাদের কি মনে আছে আগের দিন পড়ছিলাম আমরা উদরের কয়টা খণ্ড আছে? 11টা। তো আমি এখন যেটা করব, দেখো আমি একটু ঘাসফড়িং আঁকাই। দেখো এটা মনে করো ওর মস্তক, তারপরে তাকাও, এটা ধরো বক্ষ, ঠিক আছে? ওকে, এরপরে কি হবে? এরপরে হচ্ছে উদর পড়বো। দেখো উদরের কয়টা খণ্ড বলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, লাস্টেরটা একটু বেশি বড় হয়ে গেছে, 11। এবার দেখো, এখন যদি আমরা দেখি এখানে আমাদের মোটামুটি যে আমাদের যে ডিটেইলস যেগুলো আমাদের শেখা লাগবে সেগুলো আমি এখান থেকে তোমাদের শেখাই দিব। দেখো তাহলে এটা প্রথম খণ্ড। যদি আমরা খণ্ডের নামকরণ করি, এটা কি হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 1100 মানে কি? একাদশ। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এইটা পুরোটা হচ্ছে বক্ষ। এখন বক্ষ যদি আমরা পড়া শুরু করি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বক্ষের কয়টা অংশ। দেখো বইয়ে আছে তিনটা জিনিস আছে। বইয়ে বক্ষের কয়টা অংশ আছে? তিনটা। দেখো বইয়ে আছে অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। কি নাম দেওয়া? অগ্র, মধ্য, পশ্চাৎ। এখন তোমরাই আমাকে বলবা, স্যার তাহলে বলো তো, এখানে দেখো আমি দেখাচ্ছি, এদিকে তাকাও, তাহলে কয়টা অংশে ভাগ করলাম আমি? তাহলে এর নাম কি হবে? অগ্রবক্ষ। এটার নাম কি হবে? মধ্যবক্ষ। এটার নাম কি হবে? পশ্চাৎ। তাহলে কি কি আছে? অগ্র, মধ্য, পশ্চাৎ, এই তিনটা অঞ্চল, সরি তিনটা বক্ষ। এবার দেখো এই যে তিনটা বক্ষ আছে, এদের সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে। তো ফার্স্ট কথা হচ্ছে, যে কোনো বক্ষ সম্পর্কে তোমার প্রথম ডিটেলস কি? সেটা কি স্যার? দেখো বক্ষের সামনে কি থাকে খেয়াল করতে হবে। দেখো এইখানে আমি বক্ষের সামনে, এটা মনে হয় আমি এটা দিলে আর ভালো হয়, এখানে একটা হাড় টাইপের অংশ দিয়ে দিচ্ছি। দেখো আমাদের মানুষের বক্ষের সামনে এখানে কি আছে? এখানে একটা হাড় আছে না? আমি একটু আগে তোমাদেরকে ওটাই দেখাচ্ছিলাম। তো এই বক্ষের সামনে আমি এখানে একটা হাড়ের মতো অংশ দিলাম। এই জিনিসটার নাম হচ্ছে
স্টারনাম। কি নাম? স্টারনাম। আচ্ছা, তা আমি এখানে বলতেছি, এখন চলো আমরা এখানে একটু দেখবো। তো এখানে দেখতে গেলে আবার ঝামেলা হবে, কারণ যেহেতু আমরা এক জায়গা থেকে, আমরা অ্যান্ড্রয়েড থেকে পিসিতে গেছিলাম, পিসি থেকে আবার অ্যান্ড্রয়েডে আসতেছি, ওপেন হইতে একটু সময় লাগে। তো দেখো, মানুষের বুকের সামনে এখানে হাড়টার নাম কি? স্টারনাম। আর আমাদের পিঠে, পিঠে কি আছে? মেরুদণ্ড আছে না? পিঠের পেছনে কি আছে? মেরুদণ্ড আছে। তাহলে বুকের সামনে হচ্ছে স্টারনাম, আর পিঠের পেছন দিকে তুমি তাকাও, এটা হচ্ছে মেরুদণ্ড। সবার মানুষেরটাকে বোঝো। তাহলে আমাদের পিঠে কি আছে? মেরুদণ্ড। পিঠে কি আছে? মেরুদণ্ড। আর বুকের সামনে এই যে হাড়টা, টাইয়ের মতো যে হাড়টা, এই হাড়টার নাম কি? স্টারনাম। তাহলে বলো, সামনের এই হাড়ের নাম কি? স্টারনাম। আর পিঠে যে হাড়টা আছে এটার নাম কি? মেরুদণ্ড। এখন প্রশ্ন, স্যার পিঠে আর স্টারনামের মাঝখানে এখানে কি অনেকগুলো হাড় আছে না? হাত দাও, দিয়ে দেখো, আছে না? এই হাড়গুলো কি? পরশুকা। কি নাম? তাহলে এই যে হাড়গুলা, এই হাড়গুলোর নাম কি? পরশুকা। তাহলে দেখো, তিনটা জিনিস মানুষেরটাকে মনে করো। মানুষের সামনে কি থাকবে? স্টারনাম। পেছনে কি থাকবে? মেরুদণ্ড। পাশে কি থাকবে? পরশুকা। তাহলে রিপিট করো, কি কি? সামনে কি থাকবে? স্টারনাম। পিঠে কি থাকবে? মেরুদণ্ড। আর পাশে কি থাকবে? পরশুকা। এবার খেয়াল করতে হবে, স্যার এবার দেখো তো তোমরা, মানুষের কি পেটে পরশুকা আছে? কিন্তু পেটের পেছনে কি আছে? মেরুদণ্ড আছে না? ওকে, ঠিক আছে, একটু পরে তোমাদের এটা কাজে লাগবে। তাহলে আমাদের এইখান থেকে দেখা যা দেখার শেষ হয়ে গেছে। সবাই কি তাহলে আমরা বুঝতে পারছি যে সামনে কি থাকবে? স্টারনাম। এবার দেখো, এটা আমাদের ঘাসফড়িং। ঘাসফড়িং এর বুকের সামনে কি আছে? হাড়ের নাম কি? স্টারনাম। ওকে, এবার দেখো, তাহলে পেছনে যে হাড়টা থাকবে, এই দেখো, এই হাড়টার নাম কি? আচ্ছা, একটা কাজ করি আমি, একবারে তোমাকে এটা যদি না দিই, একবার না দিই, যদি আমি পার্ট বাই পার্ট বলি তাও হবে। এটা মনে করো অগ্রবক্ষের স্টারনাম, এটা মধ্যবক্ষের স্টারনাম, এটা পশ্চাৎবক্ষের স্টারনাম, কিছুটা কানেক্টেড। আচ্ছা, কিন্তু পশ্চাৎবক্ষের স্টারনামটা একটু সামনের দিকে বেশি হয়ে যায়। এই যে উদরের যে প্রথম খণ্ড না, তার কাছাকাছি চলে যায়। তো দেখাচ্ছি, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে তুমি। এবার দেখো, যদি আমি পেছন দিকে যাই, ধরো এটা হচ্ছে টারগাম, আমরা আঁকাবো পেছন দিকে। আমাদের মানুষের থাকে মেরুদণ্ড, কিন্তু ঘাসফড়িং এর থাকে হচ্ছে টারগাম। কি থাকে? দেখো, মধ্যবক্ষেরটা, আচ্ছা আমি পশ্চাৎবক্ষের টারগামটা আঁকালাম, মধ্যবক্ষের টারগামটা আঁকালাম, আর অগ্রবক্ষের টারগামটা আঁকালাম। অগ্রবক্ষের টারগামটা দেখো বেশ বড় করে আঁকাইছি না এই জিনিসটা? তাহলে এই যে পিঠের দিকে, অর্থাৎ পৃষ্ঠের সাইডে যা থাকবে, এটার নাম কি বললাম? টারগাম। সবাই উচ্চারণ করো, কি নাম? তাহলে বলো, সামনে কি থাকবে? স্টারনাম। পশ্চাতে কি থাকবে? টারগাম। অর্ক, মুখ নাড়াতে হবে, কথা বলতে হবে। তাহলে স্টারনাম, টারগাম। এবার দেখো, তোমার যদি ঘাসফড়িং এর কোনো ছবি আমরা দেখি, তাহলে আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হবে, ইজি হবে, বুঝতে সহজ হবে। দেখো, ঘাসফড়িং এর তোমাদের বইয়ের ছবিতেও আছে। এই জায়গাটা খেয়াল করো, দেখছো এই জায়গাটা একটু উঁচু না? মানে এই যে পেছন দিকে যে কাভারটা আছে, এই যে টারগামটা, সামনের অগ্রবক্ষের টারগামটা বেশ বড় থাকে। তুমি যে কোনো ঘাসফড়িং এ যেতে পারো। এই তো তার ঘাসফড়িং না। ওকে, দেখো এদিকে তাকাও, এই অগ্রবক্ষের সামনে যে টারগামটা দেখছো, এই টারগামটা বেশ বড়। তাহলে অগ্রবক্ষের টারগামটা কি হয়? বড় হয়। এবং বড় হওয়ার কারণে এর একটা স্পেশাল নাম হয়। এবং দেখো, অগ্র মানে কি? ইংলিশে অগ্র মানে কি? প্রো। দেখো, বাংলায় আমাদের এখানে প্রথমে বলছি বক্ষ, ইংলিশ কি? থোরাক্স। সেটা আমি আগের দিনও শেখাইছি, সেজন্য আজকে বেশি ডিটেলস বলি নাই। অগ্র, তাহলে কি হবে? প্রো থোরাক্স। মধ্য কি হবে? মেজো। মনে আছে মেজো মানে কি? মাঝে না? মেজো থোরাক্স। আর পশ্চাৎ কি হবে? মেটা থোরাক্স। এখন অগ্র মানে প্রো, মানে সামনের দিকে। তাহলে এই যে টারগাম, যে টারগামটা, অগ্রবক্ষের টারগামটা, দেখো বইয়ের কি লেখা লাইনটা, অগ্রবক্ষের টারগাম অংশটি কি? বেশ বড়, চওড়া এবং পেছনেও পাশে প্রসারিত। মানে পেছন থেকে সাইডের দিকে এরকম করে। তোমরা কখনো ওই যে কোনো একটা প্রাণীতে, মানে ঘোড়ার পিঠে ওঠার জন্য ওইখানে দেখছো একটা জিনিস, বসার জায়গা থাকে, এরকম ভাবে ই করে দেয়, ওরকম একটা জিনিস থাকে। দেখো তুমি এই ছবির দিকে তাকাও, তো সেরকম লাগছে না? হ্যাঁ। তাহলে এই যে অগ্রবক্ষের টারগাম, এর নাম হচ্ছে প্রোনোটাম। কি নাম? দেখো আগে কোন শব্দ আছে? প্রো আছে, তার মানে অগ্রবক্ষরটা। বুঝতে পারছো? নোটাম মানে হচ্ছে এর অংশ। তাহলে মনে রাখবো, অগ্রবক্ষের টারগামের নাম কি? প্রোনোটাম। তাহলে এবার সবাই ছবি দিকে দেখো, তাহলে বলো, অগ্রবক্ষে যে টারগামটুকু আছে, এই টারগামটা সাইডে, পাশে, পেছনে সব জায়গায় বৃদ্ধি পায়। তাহলে সামনের দিকেও এরা থাকবে, ওই পাশেও থাকবে। এই 3D ছবিতে তো এরকম দেখা যায় না? তাহলে অগ্রবক্ষে যে টারগাম, সেই অগ্রবক্ষের টারগামটা মধ্যবক্ষের উপরেও চলে আসে। তাহলে অগ্রবক্ষের টারগামের নাম কি স্যার? প্রোনোটাম। তাহলে বলো তো, অগ্রবক্ষের টারগামের নাম কি? প্রোনোটাম। ওকে, তাহলে তিনটা শব্দ আমরা আপাতত পাইলাম। তাহলে এখান থেকে প্রথমে মনে রাখতে হবে বক্ষের কি কি অংশ এবং কোথায় কোনটা থাকে। তোমরা প্রথমে দেখো বক্ষের, তাহলে অঙ্কীয় দেশে, মানে সামনের দিকে অঙ্কীয়তে কি থাকবে? বক্ষে
অঙ্কিওতে থাকবে হচ্ছে স্টারনাম। কি থাকবে? স্টারনাম। ওকে, তারপরে হচ্ছে পাশে কি থাকে সেটা পরে পড়াচ্ছি। আর পৃষ্ঠে, পৃষ্ঠে মানে পেছন দিকে কি থাকবে? পৃষ্ঠে থাকবে হচ্ছে টারগাম। তাহলে সবার কাছে কি একটু ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে তাহলে পাশে কি থাকে? আমাদের মানুষের পাশে কি থাকে? পরশুকা। দেখছি না আমরা পাশে কি থাকে? তাহলে ঘাস ফড়িংয়ের এরকম পরশুকা টাইপের একটা শব্দ থাকবে, সেই শব্দটার নাম হচ্ছে প্লিউরন। কি নাম? তাহলে বলো, ঘাস ফড়িংয়ের পাশে কি থাকে? প্লিউরন। তাহলে অঙ্কীয় দেশের সামনে কি থাকে? স্টারনাম। পেছনে কি থাকে? টারগাম। পাশে কি থাকে? প্লিউরন। দেখতে পাচ্ছ? তাহলে অঙ্কীয় দেশে স্টারনাম, পাশে প্লিউরন, আর পৃষ্ঠে কি থাকে বা পশ্চাতে? পৃষ্ঠে থাকে হচ্ছে টারগাম। এবার খেয়াল করো, তাহলে আমাদের অগ্রবক্ষের টারগামটা বেশ বড় থাকে, প্রসারিত থাকে, তাই অগ্রবক্ষের টারগামের নাম কি হয়? প্রোনোটাম। পারবো আমরা? অগ্রবক্ষের টারগামের নাম কি? প্রোনোটাম। তাহলে সবাই কি বক্ষের ইনিশিয়াল অংশগুলো বুঝতে পারছো? এবার চলো বক্ষ নিয়ে আরেকটু ডিটেলস পড়াশোনা করা যাক। তো প্রথমে দেখো এখানেও আছে যে অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ, টারগাম, স্টারনাম আর কি প্লিউরন। এবার দেখো বক্ষ অঞ্চলের টারগামগুলোর নাম থাকে হচ্ছে নোটাম। টারগামের নাম কি? নোটাম। তাই প্রথম অংশের অর্থাৎ অগ্রবক্ষের যে টারগাম তার নাম কি রাখা হয়েছে? প্রোনোটাম। বুঝছো? এবার এটা কিন্তু বেসিক কথা। এবার চলে আসো, এটা কিন্তু পরীক্ষাতে আসবে। এবার আসো, আমাদের কি কি অঙ্গ আছে ঘাস ফড়িং এর বক্ষে? কি কি অঙ্গ আছে আমাদের বইয়ে আছে? প্রথম অঙ্গের নাম কি দেখা আছে? দেখো, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। তারপরে কি আছে? ডানা। তারপর কি আছে? পা। এই তিনটাই আমাদের বুঝে বুঝে পড়তে হবে। তো প্রথমে আসেন শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। তো আমরা জানি ঘাস ফড়িং এর দেহে শ্বাসরন্ধ্র থাকে, মানে শ্বাস নেওয়ার জন্য আমাদের মানুষের নাকের সামনে কি থাকে? নাসারন্ধ্র থাকে। কি থাকে? নাসারন্ধ্র। আর ঘাস ফড়িং এর শ্বাস নেওয়ার জন্য কি থাকে? শ্বাসরন্ধ্র। এখন প্রশ্ন, স্যার এদের শ্বাসরন্ধ্র কোথায় থাকে, কতগুলো থাকে এবং সেগুলো কেমন? তো দেখো প্রথমে আমরা দেখি, এই খেয়াল করো, প্রথমে দেখো এই অগ্র আর মধ্যের মাঝখানে যে বাউন্ডারিটা, বর্ডারটা দিছি, সেই বর্ডারের এখানে একটা আমি শ্বাসরন্ধ্র আঁকালাম, এটা একটা চিত্র। তাহলে অগ্র আর মধ্যবক্ষের মাঝে, মধ্য আর পশ্চাৎবক্ষের মাঝে কয়টা হইলো? দুইটা। মানে এই পাশে থাকলে কি দেখো জিনিসগুলো এই পাশে, সিটটা এই পাশে থাকবে, আবার এই পাশেও থাকবে। এখানে মানে সাইডের দিকে থাকবে। তোমাদের যে ছবিগুলো দেখাচ্ছিলাম দেখো, এই ছবিটাতে আছে, খেয়াল করো, এই দেখো, দেখছো এদের সাইডে সিদ্ধ সিদ্ধ দেখতে পাচ্ছ? হুম, ও তো সিদ্ধ দেখতে পাচ্ছ কিনা? উদরেও তো থাকবে, কিন্তু এই সিদ্ধগুলাকেই কি বলা হচ্ছে? শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। এখন দেখো কোথায় কোথায় সিদ্ধ থাকে দেখো। তাহলে একটা হইলো দুইটা, প্রথম খণ্ডে, প্রথম খণ্ড না, এটা হচ্ছে উদরের প্রথম অংশ, প্রথম খণ্ড, 2 3, কয়টা হইলো? 5, তারপরে 6 7 8 9 10। তাহলে এই পাশে 10টা, ওই পাশেও কি হবে? 10টা। ঠিক আছে, দেখতে পাচ্ছিস সবাই? তাহলে এই পাশে 10টা, ওই পাশেও কি হবে? 10টা। এখন দেখো তো, এই যে এই জিনিসগুলোর নাম আমরা কি বলছি? শ্বাসরন্ধ্র। শ্বাসরন্ধ্র। শ্বাসরন্ধ্রের ইংলিশ কি? স্পাইরাকল। এটা কিন্তু ইংলিশটাও মনে রাখতে হবে, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। তাহলে স্পাইরাকল মোট কতগুলো বলো? মোট হচ্ছে 10 আর 10, তাহলে কত হবে? 10 জোড়া। তাহলে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল কত জোড়া? এখন তোমরা আমাকে বলো তো স্যার, যে বক্ষে কত জোড়া থাকে? 2 জোড়া। বক্ষে কত জোড়া? ওকে, তাহলে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, তাহলে আমাদের ফার্স্ট ইনফরমেশন যেটা মাথায় রাখতে হবে, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল মোট হচ্ছে 10 জোড়া। তাহলে মোট যদি 10 জোড়া হয়, 10 জোড়ার মধ্যে দেখো মোট হচ্ছে 10 জোড়া। তার মধ্যে দেখো তো বক্ষে কয় জোড়া স্যার? 2 জোড়া। তাহলে বক্ষে আছে হচ্ছে 2 জোড়া। আর উদরে কয় জোড়া? উদরে হচ্ছে 8 জোড়া। তাহলে সবার কি মাথায় থাকবে? তাহলে বলো, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল বক্ষে কত জোড়া? 2 জোড়া। উদরে কত জোড়া? 8 জোড়া। ওকে, দেখো উদরে হচ্ছে 8 জোড়া, এটা মনে রাখবো। আর বক্ষে 2 জোড়া। আর মোট কত জোড়া? 10 জোড়া। ওকে, তাহলে বক্ষের এই অংশটা আমাদের কাছে ক্লিয়ার শ্বাসচন্দ্র সম্পর্কে। তাহলে বক্ষে শ্বাসচন্দ্রের অবস্থান কোথায়? আমরা যদি বই থেকে পড়ি, এগুলো খুব বেশি কঠিন প্রশ্ন ছাড়া আসে না, তারপরে আমি যদি তোমাকে দেখাই, দেখো বক্ষে বলছে কি, প্রথম জোড়া থাকে হচ্ছে প্রোনোটামের নিচে, অগ্র মধ্যবক্ষের মাঝে। আর দ্বিতীয় জোড়া কই থাকে? মধ্য পশ্চাৎ বক্ষের মাঝে। মানে আমি সহজ একটা জায়গা তোমাকে বোঝাইছি, আর কিছু না। তাহলে বক্ষে কত জোড়া থাকে বলো? 2 জোড়া। তাহলে আমাদের শ্বাসচন্দ্রে পড়া শেষ। এবার আসো ডানা। ডানা, ডানা সম্পর্কে আমাদের জানতে হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ডানা সম্পর্কে জানে অবশ্যই তোমাকে
বুঝে বুঝে ডানা পড়তে হবে, নাহলে হবে না। এবার আসো ছবির দিকে তাকাও। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ডানা থাকে, অনেকেরই থাকে যারা উঠতে পারে। এখন আমাদের যে ঘাস ফড়িংয়েরও ডানা থাকে, কিন্তু আমরা ঘাস ফড়িংয়ের ছবি কোন সাইড থেকে দেখি? যে কোনো এক পাশ থেকে। কিন্তু এই ছবিটা কি উপর থেকে তোলা না? এটা একটু ইজিলি বোঝা যাচ্ছে যে আমাদের ডানাগুলো কেমন হতে পারে। তো খেয়াল করে দেখো, এই যে ডানাটা, এটা হচ্ছে সামনের ডানা। তাহলে সামনের ডানা কয়টা? দুইটা। আর যে ডানা পেছন দিকে থাকে পশ্চাতে, ও হচ্ছে পিছনের ডানা। তাহলে পেছনের ডানা বা পশ্চাৎ ডানা কয়টা? দুইটা। তাহলে এবার তোমরা আমাকে বলো, তাহলে ডানা কত জোড়া? দুই জোড়া। তাহলে ডানা কত জোড়া? দুই জোড়া ডানা। এখন প্রশ্ন, স্যার ডানা কোথা থেকে ওঠে? ইম্পর্টেন্ট না, তারপরেও পড়াই দিই। দেখো ডানা কোন জায়গা থেকে ওঠে? পিঠ থেকে উঠবে, তোমরা সবাই জানো। তো পিঠের সবচেয়ে মাঝখানে কি থাকে? মনে করো তোমাদের মেরুদণ্ড আছে, সবার মানুষের পরশুকা আছে, মেরুদণ্ড আর পরশুকার মাঝখান থেকে। তাহলে ঘাস ফড়িংয়ের বললে কি হইতো? না, টারগাম আর প্লিউরনের মাঝামাঝি। ডানা কাটা পরি দেখছো কখনো? দেখছো? দেখো নাই? পরিমণিরা দেখো নাই? দেখছো ডানা আছে, কেটে ফেলছে। তোমরা কখনো ওই যে ছোটবেলায় বিভিন্ন ওই যে বিটিভিতে, তোমরা তো বিটিভি দেখো নাই, আমরা ছোটবেলায় বিটিভি দেখছি। তোমরা এত ছোট? আচ্ছা, ওই যে বিভিন্ন রকম ছোটবেলায় গান হতো না, যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, ওইখানে ওই যে বাচ্চারা নাচতো, তো তখন ওইখানে পিঠে হচ্ছে প্রজাপতির ডানা টানা লাগানো থাকতো, তাই না? তোমরা কখনো নাচছো? ও আচ্ছা। এখন এই যে ডানা, এখন প্রশ্ন, স্যার ডানার ক্ষেত্রে তো ডানা কয় জোড়া? দুই জোড়া। এখন খেয়াল করো, ডানাগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত বলছে যে ডানার কথা বললে আমাদের কার ডানার কথা মনে পড়ে? পাখির ডানা। তবে ঘাস ফড়িংয়ের ডানা কিন্তু পাখির ডানা থেকে একটু অন্যরকম। পাখির ডানাগুলো আমরা যে খাই, তোমরা সবাই খাও না? মুরগির ডানা, চিকেন উইংস ফ্রাই খাও না? চিকেন উইংস। আবার অনেকে তো উইংস তো বেশি ছোট থাকে, ভালো না, চিকেন উইংস পচা। তোমরা কি খাওয়া? লেগ পিস, বডি। তোমরা মনে করো যে চিকেন ফ্রাইয়ের দোকানে, আমাকে মুরগির দেহ দাও, বডি। হ্যাঁ, মুরগির দেহ, বডি। আবার আবার মনে করো তোমার ইচ্ছা হলো যে, যদি হ্যাঁ মামাকে বলতে পারো মামা আমি মুরগির পা খাবো, তাহলে বুঝবে। কিন্তু তুমি যদি বলো যে দেহ খাবো, মুরগির দেহ, তখন তোমার দিকে খানিকক্ষণ তাকাই থাকবে। আমার মুরগির দেহ, আমার আপনাদেরকে সবটুকু দিয়ে দেবো, কিন্তু আমার বডি দাও, বডি, তখন বুঝবে। ঠিক আছে, ওকে। তবে লেগ পিসের থেকে বডির দাম কিন্তু কম, অথচ লেগ পিস থেকে বডিতে মাংস বেশি থাকে। বুঝছো? দিস ইজ বিজনেস। এখন দেখো, কারণ লেগ পিসের একটা আলাদা হাইপ আছে, ঠিক আছে? ওকে, এখন শোনো, ঘটনা হচ্ছে পরেরটুকু মনে রাখবো আমরা, যে ঘাস ফড়িং এর কিন্তু ওরকম ওই এখানে কিন্তু ওই যে তোমার উইংস কিন্তু খাওয়া যাবে না, একদম পাতলা থাকে। দেখছো কখনো? পর্দার মতো থাকে, আমি দেখাচ্ছি। তোর প্রতিটি ডানায়, ঠিক আছে, দুইটা স্তর থাকে। এখন দেখো ওদের গায়ে শিরা থাকে, গায়ে কি থাকে? শিরা থাকে। শিরাগুলোর কাজ কি জানো? শিরার কাজ কি? রক্ত পরিবহন করে ওদেরকে পুষ্টি দিবে, মানে ডানা কিন্তু পুষ্টি পায়। কিছুটা শিরা থাকে, ডানাগুলো পুষ্টি পায়। এগুলো ইম্পর্টেন্ট কিছু না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই ছকটা, যে কি কি ডানা থাকে। দেখো, অগ্রডানা, পশ্চাৎ ডানা। বলো, অগ্রডানার ইংলিশ কি? ফোর উইংস। পশ্চাৎ ডানার ইংলিশ কি? হাইন্ড উইংস। এখন আসো, আমাদের জানতে হবে স্যার কোন ডানা বড় কোনটা ছোট, কার কি কাজ। এটাই আমাদের এমসিকিউতে আসবে, এটাই পরীক্ষা আসবে। তোমরা ছবির দিকে তাকায় দেখো, কোন ডানা ছোট? সামনের ডানা নাকি পেছনের ডানা? সামনের ডানা। তাহলে কে বড়? আচ্ছা, এবার দেখো, তোমরা পর্দা দেখছো সবাই বাসায়, বা এই যে পর্দা দেখো, এই পর্দাগুলো যদি পর্দা অনেক বড় দেখা যাচ্ছে, এবার যদি পর্দাটাকে ছোট করে আনা যায় না? আনা যায় কিনা? তাহলে ঘাস ফড়িং এর ডানাগুলোও সেম, যে পেছনে যে ডানাটা বড় আছে, এই ডানাটা পর্দার মতো ভাঁজ হয়ে ছোট হইতে পারে। তো যখন ও বিশ্রাম নেয়, যখন ওড়ে না, তখন কি করে? এটা ভাঁজ হয়ে ছোট হয়ে বসে, তখন ওটাকে ঢেকে রাখে হচ্ছে সামনের ডানা। তাহলে মূলত ঘাস ফড়িং যে ওড়ে, উড়তে সাহায্য করে কোন ডানা? পেছনের ডানা। কেন দেখো বলতো? কারণ সামনের ডানা খুব চিকন, চিকন ডানা কি খুব বেশি উঠতে সাহায্য করবে? যে ডানাটা সাইজে বড় হবে, যে বাতাসকে নিচের দিকে দিতে পারবে, সেই তো ওকে মূলত উঠতে সাহায্য করবে। তাহলে উড়তে সাহায্য করে কোন ডানা বলো? বা পশ্চাৎ ডানা। বলো, পশ্চাৎ ডানা। কোন ডানা? পশ্চাৎ ডানা। আচ্ছা, তাহলে পশ্চাৎ ডানা উঠতে সাহায্য করে। সামনের ডানা কি উঠতে সাহায্য করে? না। সামনের ডানা তাহলে কাজ কি? যখন পশ্চাৎ ডানা ওড়া শেষ করে বিশ্রাম নিবে, তখন ও পর্দার মতো ভাঁজ হয়ে ছোট হয়ে যাবে। তখন পেছনের ডানাকে ঢেকে রাখবে কে? সামনের ডানা। ক্লিয়ার?
তাহলে বলো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কে করে? পশ্চাৎ ডানা, উঠতে সাহায্য করে। এটা মনে করো কিসের মতো, আমি বুঝাই দিচ্ছি, সবাই কাজগুলো আগে পড়ো, তাহলে মার্ক করো। দেখো তাহলে পশ্চাৎ ডানা হচ্ছে বড়, চওড়া, অবশ্যই পাতলা, উড়তে সাহায্য করে, এটা স্টার দাও, এটাই পরীক্ষায় আসবে। আর সামনের ডানা কি? শক্ত, ছোট। পশ্চাৎ ডানাকে কি করে? ও ঢেকে রাখে। তাহলে ঘাস ফড়িং এর জন্য অবশ্যই কোনটাই লাগবে, কোনটা মাস্ট লাগবে? কিন্তু সবাই তাকাও, ডানার নাম লেখা আছে, স্পেশাল কিছু নাম দেওয়া হয়েছে। অগ্র ডানার নাম কি দেওয়া হয়েছে? এলিট্রা বা টেগমিনা, কিন্তু পশ্চাৎ ডানার কোনো নাম দেওয়া হয়েছে? দেখো যে ডানাটা ঘাস ফড়িংকে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়াই নিয়ে যায়, এত 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 কাজ করে, তার কোনো স্পেশাল নামই দেওয়া হয় নাই। আর যে জাস্ট শুধুমাত্র এটাকে ঢেকে রাখে, তার দুইটা নাম দেওয়া হয়েছে। এটা আমাদের সমাজ ব্যবস্থার অবস্থা, ঠিক আছে? যে যে ডানা সব গুরুত্বপূর্ণ কাজ করে, যে মানুষগুলা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ করে, সব কিছু করে দেয়, সেই মানুষগুলোর কোনো স্পেশাল নাম নেই। যারা ওদের কোনো কাজ করে না, জাস্ট যখন বিশ্রাম নেয় তখন একটু অন্য হেল্প করে, ওদের নাম হয় বেশি, বুঝছো? তো এই হচ্ছে বিষয়। তো অগ্রডানার স্পেশাল নাম কি বলো? এলিট্রা। মানে ওরা কোন শ্রেণীর? মনে করো বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হয় সব কারা করে? আমজনতা সবাই করে, কিন্তু মাঝখান থেকে লাস্টে এসে কারা সুবিধা নেয়? এলিট্রা, এলিটরা, ঠিক আছে? এলিট্রা বা টেগমিনা। তাহলে বলো অগ্রডানার নাম কি? এলিট্রা বা টেগমিনা। আর পশ্চাৎ ডানার নাম কি? নাই, কোনো নাম নাই। ওর মনে রাখবে উড়ার ডানা, উড়ার ডানা, ঠিক আছে? তাহলে উড়ার ডানা কোনটা? পশ্চাৎ ডানা। আর অগ্রডানার নাম কি? এলিট্রা বা টেগমিনা। তার মানে যদি কখনো পরীক্ষাতে আসে নিচের কোনটি ঘাস ফড়িংয়ের অগ্রডানা, বা পরীক্ষাতে যদি আসে যে এলিট্রা কার নাম, চোখ বন্ধ করে কি হবে? অগ্রডানা বা সামনের ডানা, ঠিক আছে? ওকে, এবার চলে আসো পরেরটা কি পড়বো স্যার? ডানার সঞ্চালন। এটা তোমাদের আজমান স্যারের বইয়ে নাই। স্বাভাবিক ওড়ার সময় কত সেকেন্ড থাকে? 15 থেকে 40 বার এরকম করতে পারে, বুঝছো? এরকম এরকম করে না ডানা? হচ্ছে এখানে দেখো, ক্যামেরার দিকে তাকাই করে, এই যে না, ডানা কিন্তু এভাবে হবে। আর আরেকটা হচ্ছে এই কয় নাম্বার পিটি? আচ্ছা, না এরকম কিছু প্রতিবন্ধী আছে না? এখন দেখো, আচ্ছা এবার আসো, ডানা শেষ। ডানা কয় জোড়া থাকে? 2 জোড়া। আচ্ছা দেখো, আমি ডানাগুলো তোমাকে একটু আঁকাই দিই। এটা মনে করো সামনের ডানা, আর এটা কি হবে? ঠিক আছে, তো ধরে নাও এটা এরকম না, তারপরেও এরকম আর কি। এই যে পশ্চাৎ সাইড থেকে এটা বেশি ওঠে, ঠিক আছে? না এই যে পশ্চাৎ সাইড থেকে এটা ওঠে, এটা সামনের দিক থেকে ওটা, এত ইম্পর্টেন্ট কিছু না। এবার চলো আমরা তাহলে কি পড়বো স্যার? পা পড়বো। তো ঘাস ফড়িং এর পা এখানে আমার আঁকানোর দরকার নাই, পা গুলা কোন জায়গা থেকে ওঠে তোমাকে দেখতে হবে আগে। তো ঘাস ফড়িং এর পা কোথা থেকে ওঠে? দেখো এই ছবিটা আমি তোমাদেরকে, এই ছবিটার দিকে তাকাও সবাই। ও আই থিঙ্ক এটা মনে হয় আমি নোটে নিয়েছিলাম একটু আগে। ওকে, খেয়াল করেন এবার। তো এবার হচ্ছে আমরা বক্ষের দিকে তাকাই, পায়ের দিকে তাকাই। দেখো এই যে পা, এদিকে তাকাও, এই পায়ের এইখান থেকে এই পাশে এই একটা পা, দেখছো? আবার এখানেও দেখো একটা পা, আবার এই পাটা এখান থেকে উঠে, ও সরি, এই পাটা দেখো এখান থেকে উঠে, এটা পচা ঘাস ফড়িং, অ্যানিমেটেড ঘাস ফড়িং, এই জন্য ভালো লাগতেছে না। সমস্যা নাই, আসলটা তোমার বইয়েরটা দেখো, বইয়েরটা আসল আছে, সমস্যা নেই। আসল না, দেখো এটাকে খেয়াল করো না, আমি এখানে একটু সহজ করে বোঝানোর জন্য বলছি। ও বইয়েরটাতেও তো একই কাজ করা, দেখো না, সমস্যা নাই, এদিকে তাকাও। এটা হচ্ছে 1 নাম্বার, হ্যাঁ? এটা কত? 2। আর এইখান থেকে উঠে এই হয়ে এই নামছে, এটা কয় নাম্বার? 3। দেখো এই 1 2 3, এবার কি হয়েছে? তাহলে এই পাশে 3টা, ওই পাশেও কয়টা? তাহলে কয় জোড়া পা? কথা শেষ। তাহলে ঘাস ফড়িং এর পা কয় জোড়া বলো? 3 জোড়া। এখন আমাদের পড়তে হবে স্যার এই 3 জোড়া পাকে মোট কয়টা? 6টা। তাই একে বলা হয় হেক্সাপড। হেক্সা মানে কি? 6। আর পড মানে কি? ওই যে তোমরা ট্রাইপড দেখছো না, ট্রাইপডের কয়টা পা থাকে? ওই যে মোবাইল ক্যামেরাগুলো যাতে তোমরা যে রাখো, রেখে যেখানে কাজ করো। ওকে, এবার আসো পা। এই পা কয়টা খণ্ড জানো?
পায়ে 5 খণ্ড, যে পায়ে কয় খণ্ড? 5 খণ্ড। এবার আসো, পায়ের কি কি অংশ আছে মার্ক করো আগে, সবাই তাকাও, খুবই গুরুত্বপূর্ণ। পায়ের প্রথম যে অংশটা থেকে পাটা শুরু হয়, এই গোড়ার অংশটার নাম হচ্ছে কক্সা। কি নাম? গোড়ার দিকের অংশের নাম কি? এটা ডিটেইলস এত লাগবে না, পড়বো। গোড়ার দিকের অংশের নাম কি? কক্সা। এবার আসো ট্রোকেন্টর, খেয়াল করো, পরেরটার নাম কি? বলছে ত্রিভুজাকার ক্ষুদ্র অংশের নাম কি? আচ্ছা, মানুষের পা কই রে আব্দুল্লাহ? সে মোটা মোটা হাড়গুলা কই? ও পাইছি। না না, এটা আছে, এইদিকে দেখো। মানুষের, ধরো এটা হচ্ছে হিপ বোন, হ্যাঁ, আসলে এই পাশেরটা হবে হিপ বোন, হ্যাঁ। থাক, সমস্যা নেই, এটা হিপ বোন। হিপ বোনের এখানে দেখো, এই যে দেখছো গোল্লা আছে, এই অবশ্যই এই হাড়েরটা, এটা না, এই জন্য এটা ঢুকতেছে না। এটা হচ্ছে এই হাড়ের, সেম মানুষের না তো, এই যে সেম, এটা সেম মানুষের। এই যে মনে করো, এই যে আমি পা দিয়ে, এই যে পা নড়তেছে, ঠিক আছে। এখন দেখো, এদিকে তাকাও, এই যে আমাদের এটার নাম হচ্ছে, মানুষের সবচেয়ে দীর্ঘতম অস্থির নাম কি? ফিমার। মনে আছে? মানুষের সবচেয়ে দীর্ঘতম অস্থির নাম কি? ফিমার। তাহলে ঘাসফড়িং এরও কি থাকবে? ফিমার থাকবে। দেখো এই যে ফিমারে দাও, এইদিকে তাকাও, আমাদের মানুষের ফিমারে দেখো এই যে উঁচু উঁচু অংশ থাকে, এটার নাম হচ্ছে ট্রোকেন্টর। এটার নাম কি? তাহলে ঘাসফড়িং এরও কি থাকবে? ট্রোকেন্টর থাকবে। তাহলে মানুষের ফিমার আছে, ট্রোকেন্টর আছে, ঘাসফড়িং এরও কি আছে? ট্রোকেন্টর আছে। এবার দেখো আমাদের এই ফিমারের সাথে, এটা ফিমার তো, এর সাথে নিচের দিকে লেগে থাকে এই যে নিচেরটা, এটার নাম হচ্ছে টিবিয়া। এটার নাম কি? এই যে হাঁটু ভাঁজ করলাম, এই, তাহলে দেখো এটার নাম কি? টিবিয়া। তাহলে ফিমারের নিচে কি থাকে? তাহলে ঘাসফড়িং এরও ফিমারের নিচে কি থাকবে? টিবিয়া। তার মানে ঘাসফড়িং ইকুয়ালস টু কি? আচ্ছা, এবার দেখো, কক্সা, ট্রোকেন্টর, ট্রোকেন্টরের পরে কি আছে স্যার? ফিমার। দেখো এই যে মোটা অংশ, এর নাম কি? ফিমার। এর মধ্যে অনেক পেশি থাকে, এই দেখো এটা হচ্ছে ফিমার। আর তার নিচের অংশটার নাম কি স্যার? টিবিয়া। এটার নাম কি? টিবিয়া। টিবিয়ার পরে ছোট অংশের নাম হচ্ছে টারসাস। কি নাম? তাহলে 5টা অংশ কি বুঝছে? এবার আসো ফিমারের মধ্যে আসো। ট্রোকেন্টরের পর লম্বা, নলাকার, দৃঢ়, মানে লম্বা গোল করো, দৃঢ় অংশ গোল করো। তাহলে ঘাসফড়িং এর পায়ের সবচেয়ে দৃঢ় অংশ কি? ফিমার। ফিমার অনেক বড় থাকে, মাংসল থাকে, মানে ওর মধ্যে অনেক মাংস থাকে, মাংস বেশি থাকে। তোমার বইয়ের ছবি দেখে দেখো, দেখছো এর মধ্যে অনেক মাংস দেখা যাচ্ছে। আর বইয়ে পায়ের ছবি আছে, সেখানেও আছে। এই দেখো, এইদিকে তাকাও, দেখছো এই যে অনেকগুলা পেশি বেশি দেখা যাচ্ছে, দেখছো দাগ দাগ দিয়ে দিয়ে। তাহলে ফিমারে অনেক কি আছে? পেশি আছে, মাংস আছে। এবং ফিমারটাই মূলত কি করতে পারে? সংকোচন প্রসারণ বেশি করতে পারে। তোমরা ওই যে বিভিন্ন ফুটবলার দেখো না, ক্রিস্টিয়ানো রোনালদো, তো রোনালদোর ফিমার দেখছো না, ফিমারের উপরে যে মাংস বেশি দেখছো না? তো এইগুলা ঘাসফড়িং এরও আছে। তো যে ঘাসফড়িং বেশি, এই রোনালদো কি করতে পারে? লাফাইতে পারে না? তো মনে করো যে ঘাসফড়িং যত বেশি লাফ দিতে পারে, তার মানে তার ফিমারের মাংস বেশি রোনালদোর মতো তত, ঠিক আছে। দেখো তাহলে বড় এবং মাংসল গঠনের হওয়ায় এরা লাফিয়ে দূরের পথ অতিক্রম করে। মানে ঘটনা হচ্ছে, তোমাকে যদি এক জায়গায় দাঁড়া করায় রেখে সামনে লাফ দিতে হয়, তাহলে তুমি কি এভাবে লাফ দিবা? না, প্রথমে কি একটু হাঁটুটা ভাঁজ করবো না, তারপরে তুমি লাফ দিবা না, নিচে বসে তারপর লাফ দিবা না? ওই যে লাফটা দেয়, ওই লাফটা ঘাসফড়িং কেন দিতে পারে? কারণ তার ফিমার কি? শক্তিশালী, শক্ত, মাংসল, ঠিক আছে। তাহলে ঘাসফড়িং কেন লাফ দিতে পারে? কারণ তার সবচেয়ে শক্তিশালী অংশ কোনটা? ফিমার। আর ফিমারের ঘাসফড়িং ফিমারের কারণে কি করতে পারে? লাফিয়ে দূরের পথ অতিক্রম করে বা লাফ দিতে পারে। এই জন্য ওর নাম কি হয়েছে? লাফানো ফড়িং বা ঘাসফড়িং। এখন এই যে লাফ দেয়, তাই এই ঘাসফড়িং এর পাকে বলা হয় স্যালটেটোরিয়াল পা। কি বলা হয়? প্রশ্ন, এরকম নাম কেন হয়েছে? কারণ স্যালটেশন মানে লাফিয়ে চলা বা লাফিয়ে ওঠা, স্যালটেশন, স্যালটেশন। তাহলে বলতো স্যালটেশনের অ্যাডজেক্টিভ কি হবে? স্যালটেটোরিয়াল। কি হবে? স্যালটেটোরিয়াল লেগ, স্যালটেটোরিয়াল পা। আচ্ছা, সবাই কি বুঝছো? ঘাসফড়িং এর পাকে কি বলা হবে? স্যালটেটোরিয়াল পা। আর টিবিয়া কি? ফিমারের পরের অংশের নাম কি? টিবিয়া। আর টারসাস কি? 3টি উপখণ্ডে বিভক্ত, এগুলোকে টার্সোমিয়ার বলা হয়। মনে রাখবা, টার্সাসের কিছু খণ্ড খণ্ড আছে, সেগুলোর নাম কি? টার্সোমিয়ার। এটুকু মনে রাখলে হবে, বেশি কিছু পড়া লাগবে না। আর টার্সোমিয়ারে কিছু নখ থাকে, লাস্টে কি থাকে? ক থাকে, নখর, এরকম নখ থাকে। আর মনে রাখবা, টিবিয়া এবং টারসাস, এদের গায়ে দেখো কি দেখা যাচ্ছে ছবিতে? কাটা কাটা, দেখছো? বলতো কাটা থাকে কাদের দেহে? দেখো যাদের নামে ট আছে, টিবিয়া, টারসাস, লাস্টের দুইটাতে কি থাকে? মনে রাখবা, লাস্টের দুইটাতে কি থাকবে? কাটা। আর কাটা কিসে সাহায্য করে? খাদ্য ধরতে। কিসে সাহায্য করবে?
খাদ্য ধরতে সাহায্য করে। ঠিক আছে, পারবো আমরা? পারবো সবাই? ওকে।